যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বুড়িগঙ্গা নদীর পানি পরিষ্কার করে পানিটাকে যখন রিফাইন করে, এটা কি বলে আসলে, ডিস্টিলড করে না কি করে, পানিটারে কি কইরা খাওয়ার উপযুক্ত করে, এটারে কি বলে? এটা রিফাইন ডিস্টিল দুইটাই হতে পারে। আচ্ছা, রিফাইন করে। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বুড়িগঙ্গার পানিকে রিফাইন করে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করছে, ওই নদীর পাড়ে বসে ওই নদীতে পায়খানার পেশাব করছে আওয়ামী প্রেমীরা, মুজিব প্রেমীরা, মোদি প্রেমীরা এবং পরিবারতান্ত্রিক রাজনীতিতে যারা জড়িত আছে তারা ওখানে বসে বসে ওই বুড়িগঙ্গার তীরে বসে একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কার করার চেষ্টা করছে আর ওনারা পাশে বসে বসে ওখানে পায়খানা পেশাব করছে। তো আসুন মুজিব প্রেমী এবং মোদি প্রেমীদের কিছু কথাবার্তা আজকের দিয়েই আমরা শুরু করি। আসুন আমরা একজনের কথা শুনি। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনার একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারো নাম দরকার হয় না। এই লোকটাকে চিনেন? হ্যাঁ, চিনি। এই লোকটা হচ্ছে রুনা লায়লার পিম্প, বর্তমান পিম্প। আচ্ছা, পিম্প শব্দের অর্থ জন্য কি মামুন ভাই? আরে ওই যে আপনার অন্য হিন্দু তো বলে ভাওড়া। না, পিম্প শব্দের অর্থ ভাওড়া না, মানে প্রস্টিটিউটের যে দালাল হয়, প্রস্টিটিউশনের যে মাসি। হ্যাঁ, সেটাই বলে পিম্প বলে, মানে হিন্দু বলে ভাওড়া বলে, হিন্দি বলে ভাওড়া। আচ্ছা, আর ইংরেজিতে বলে পিম্প। পিম্প। এই লোকটা হচ্ছে আগে ছিল ওর বউয়ের পিম্প, এখন হয়েছে রুনা লায়লা নামের আরেকজনের পিম্প। এই লোকটা পিম্প। ওকে, এরে আবার সবাই বলে আরে বাবা রে বাবা, নায়ক আলমগীর। আচ্ছা, আমাকে একটু বলেন তো ও আবার কোন দলের নায়ক? আমার ঠান্ডা মাথায় একটা বলেন তো। ওর ইন্টারন্যাশনালি ওর অভিনয়ের বা ওর যোগ্যতার বা ওর অবদানের কোন জায়গায় বলেন তো ওর নামে ও যদি বাংলাদেশের কোন জায়গায় বৈশা উলঙ্গ হইয়া মারা যায়, ওর ওখানে ইন্নালিল্লাহ পড়ার লোকজন থাকবে? আচ্ছা, না, আপনি প্রশ্নটা ঠিকই করেছেন। বিষয়টা হলো উনি হয়তো নায়ক হিসাবে কারোর জন্য সফল ব্যর্থ সেই বিষয় না। আজকে সাকিবুল হাসানের মতো এত ইন্টারন্যাশনাল মানে ক্রিকেটার, তাকে বলতো মানুষ প্রত্যাখ্যান করেছে। এই যে সাকিবুল হাসান না, আমি বলি সে রাজাকারদের লিস্ট। এই মুহূর্তে এই শব্দটাকে যারা ব্যবহার করছে, রাজাকার শব্দটাকে যারা ব্যবহার করছে সামাজিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে, আমি ঠান্ডা মাথায় আমার রিসার্চ ওয়ার্ক, আমার সার্ভে এটা প্রমাণ করে যে এরা জনগণের ভিতরে, আমাদের বাংলাদেশের ভিতরে একটা বিভাজন তৈরি করার জন্য সে মুক্তিযুদ্ধ, চুক্তিযুদ্ধ, চেতনা, মেদনা এবং রাজাকার এবং আলবদর, এই কুত্তার বাচ্চারা এই শব্দগুলোকে ব্যবহার করে ভাইয়ে ভাইয়ের ভিতরে ক্লাস তৈরি করছে, বাবা সন্তানের ভিতরে ক্লাস তৈরি করছে, স্বামী স্ত্রীর ভিতরে ক্লাস তৈরি করছে। এই মাদারসান আলমগীর, এই শুয়োরের বাচ্চা বাংলাদেশের জনজীবনে কোন জায়গায় কার কি কাজে লাগছে? সে এখন রাজাকারের লিস্ট নিয়ে কথা বলে, যেখানে 54 বছরে সে দুনিয়ায় একটা পাকা বালকে সোজা করতে পারে নাই। এই শুয়োরের বাচ্চার এখন মুজিব প্রেম লাভ দিয়ে উঠছে, ওনার একার কথায় স্বাধীন হয়েছে। আমি যদি আপনার একটা কথা বলি, যেই লোকটা একদিনের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ করে নাই, যেই লোকটা একদিনের জন্য বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, যেই লোকটা স্বাধীনতার পরে জুলফিকার আলী ভুট্টোরে ভাই কইয়া কুর্মিটোলা বিমানবন্দরে চুমা দিয়া ঘরে ঢুকায়, তো এই শুয়োরের বাচ্চা আলমগীর এটা কি বলে? মানে এই সাবজেক্টটাকে কি বলে? আপনি কি কোন জায়গার, আপনি সাকিব আল হাসান টাইনেন না, আপনি এই কথার ভিতরে সীমাবদ্ধ থাকেন। এই শুয়োরের বাচ্চার এই কথাটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, ব্যাপারটা হচ্ছে যে আজকে মুক্তিযুদ্ধে নিয়ে যেভাবে জাতিকে বিভাজন করা হচ্ছে, আর আপনি যে প্রশ্নটা স্পেসিফিক করলেন, আজকে মুজিবকে যেভাবে নায়ক বানানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধের, তার নামেই সব দেশ, তার নামে সবকিছু, এটা তো মিথ্যা প্রমাণিত হয়েছে অনেক আগেই। এখন যারা নতুন করে আবার বলার চেষ্টা করতেছে,
তাদের আর কোনো জায়গা নাই। এখন আমাদের এই জাতিকে ঐক্যবদ্ধ যেভাবে আমরা করেছি এই জুলাই আগস্ট 24-এ, এখানে জাতি একটা জায়গায় দাঁড়াইছে। আমার কয়েক হাজার বছরের বাংলার ইতিহাস আমি পড়ে দেখছি যে এত বড় ঐক্য আর হয় নাই, যেখানে কোনো দল ছিল না, কোনো পার্টি ছিল না, এক সমস্ত বাঙালি জাতি একসাথে দাঁড়াইছে। তাইলে আলমগীরকে আপনি কিভাবে দেখবেন? আলমগীরের নিজের অস্তিত্বকে আপনি কিভাবে দেখবেন? আলমগীরের এই কথার মাধ্যমে মুজিবের দৃষ্টিভঙ্গিকে আপনি কি মনে করেন সে মুজিবকে গত 16 বছর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় চুতমারানি হাসিনা মুজিবকে সেল করছে, চেষ্টা করছে মুজিবকে জাতীয় বাবা বানানোর জন্য? জাতীয় বাবা বানায় নাই, জাতীয় শুয়োর বানাইছে মুজিব শেখরে। মুজিব শেখের যতটা ইজ্জত ছিল ওই ইজ্জতটারে গুয়ের মধ্যে ছড়াইয়া দিছে। তো এই শুয়োরের বাচ্চা আলমগীর আবার কি বলে আমার একটু বলেন তো। না না না, এটা আপনি ঠিকই বলছেন যে মুক্তিযুদ্ধের শুরুতে যাই তার ভূমিকা ছিল, কিন্তু 70 পর্যন্ত তার যে ভূমিকা ছিল ক্ষেত্র প্রস্তুত করছে। তারপরে যখন নাকি তাকে মোটামুটি মূল্যায়ন পর্যায়ে ভুলে গেছিল, এই 16 বছরে শেখ হাসিনা এবং এই আলমগীর গংরা তারে বেচা, তারে সামনে রেখা, তাকে আরো ইতিহাস থেকে আস্থা করে নিক্ষেপ করার অবস্থা তৈরি করছে এবং জাতিগত বিভাজন করার চেষ্টা করছেই। এই ব্যাপার নিয়ে আর বেশি কথা আমি বলতে চাই না। আপনি কেন বলতে চান না? আমি আপনাকে যদি জিজ্ঞাসা, আমি বলছি যে আমি বলি এই মুহূর্তে স্বৈরাচারের বেনিফিশিয়ারি যারা, জি, তারা এই মুহূর্তে বাংলাদেশে বসে 3টা কাজ করছে। মুজিবের পূজা করতেছে, নরেন্দ্র দামোদর মুজির পূজা করতেছে, মুক্তিযুদ্ধ নামের চুক্তিযুদ্ধের পূজা করতেছে। এই 3টা জিনিসের পূজা করতেছে। আপনারা যারা মনে করেন এই মডার্ন যুগে এই শব্দগুলা দিয়ে আর জাতিকে বিনির্মাণ করা যাবে না, তাদের সমগ্র কাজের বিরোধিতা করে এই 3টা কাজ। একটা হচ্ছে মুজিব পূজা, আর একটা হচ্ছে মোদি পূজা, আর একটা হচ্ছে মুক্তিযুদ্ধ পূজা। এই 3টাকে তারা পুঁজি করে। এখন এগুলা কারা করে? 16 বছরের বেনিফিশিয়ারি যারা, এই শুয়োরের বাচ্চা আলমগীর নামক এই বস্তু, এই বেশ্যার দালাল, বেশ্যার মাসি, সে আজকে মুজিবের চেতনা নিয়ে দাঁড়াইছে, রাজাকারদের চেতনা নিয়ে দাঁড়াইছে। তো এই শুয়োরের, আপনি যখন বলেন এই বিষয় নিয়ে আর আমি কথা না বলি, তাহলে আপনি কাদের বিরুদ্ধে কথা বলবেন? এরা তো আপনার কাজকে বাধাগ্রস্ত করছে। এরা তো উন্নয়নকে, সহনশীলতাকে, বাংলাদেশের স্থায়িত্বকে এরা তো বাধা দিচ্ছে আপনাদেরকে। তো এদের বিরুদ্ধে কথা বলবেন না, তো আপনি কাদের বিরুদ্ধে কথা বলবেন? আমি বলছি এই অর্থে যে তারা পচে গেছে, মানুষ এখন পরিষ্কার বুঝে গেছে যে 73-এর পর থেকে যে শেখ মুজিবের যে স্বৈরাচারী কিংবা ফ্যাসিজম যে আসছে 75-এর পরে থেকে শুরু করে এখন নতুন করে তাকে মুজিবি বন্দনা কিংবা মোদি বন্দনা কিংবা ভারত বন্দনা এটাকে ধর্ম বানায় ফেলছে। এটা মুজিব ধর্ম, কাজে এই ধর্মকে আর কেউ গ্রহণ করবে না। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজা তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা